লোহাগড়ায় প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় 2 লক্ষ টাকা জরিমানায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা স্থানীয় মাতুব্বরদের। মোহাম্মদ আজিজুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা বাজারের উলফাত স্টোরের মালিক উলফাত মোল্লা 13 এপ্রিল রবিবার দুপুরে একই এলাকার এক প্রতিবন্ধী মেয়েকে তার দোকানের ভিতরে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। উলফাত মোল্লা চর ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শামসুর রহমান মোল্লার ছেলে এবং প্রতিবন্ধী মেয়েটি বাড়িভাঙ্গা গ্রামের মেয়ে। বাজারের লোকজন এসে উলফাত মোল্লা ও প্রতিবন্ধী মেয়েকে ধরে রেখে মেয়ের মাকে খবর দিয়ে উপযুক্ত বিচার দিবেন আশ্বাস দিয়ে সরিয়ে দেয়। পরবর্তীতে বাজার কমিটির লোকজন মিলে ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে বাজারের মধ্যে একটি সালিশ করে সকলের সম্মতিক্রমে উলফাত মোল্লাকে 2 লক্ষ টাকা জরিমানা করে বলে জানা গেছে। ওই সালিশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণডাঙ্গা বাজারের সভাপতি সাবু মিয়া কামরুল ও অন্যান্যদের মধ্যে ছিলেন লাভলু, নাজির, তাজেল, জাকির, বোরাক সহ আরও 15 থেকে 20 জন। ওই ঘটনার পর থেকে উলফাত মোল্লা দোকান বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। অভিযুক্ত উলফাত মোল্লার মোবাইল ফোন নাম্বারে কল দিয়েও পাওয়া যায় নাই। উলফাত মোল্লার ভাতিজি ও তার পরিবারের লোকজন বলেন, যেখানে 2 লক্ষ টাকা দিয়ে ওই ঘটনার সমাধান করা হলো, সেখানে আমাদের বাড়িতে পুলিশ ও সাংবাদিকরা আসলো এবং তারা আরো বলেন, আমার কাকা আমার নলেজে আসছে কালকে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এটা আসলে আমি সম্পূর্ণ মনে করি যে গুজব। কারণ আমার কাকাকে ফাঁসানোর জন্য এগুলো করা হয়েছে। জরিমানা ধরলো কারা? কালকে বাজারে সম্পূর্ণ মিটিং হয়েছে। এখানে তাইজল, নাজির, জাকির, তারপরে আরো অন্যান্য মানুষ ছিল, যাদের মাধ্যম দিয়ে মিটিংটা শেষ হয়েছে যে 2 লাখ টাকা আমার কাকাকে জরিমানা করা হয়েছে। কিন্তু এখন আবার কেন এখানে থানা পুলিশ এটা সেটা লোকজন আসা যাওয়া করতেছে? এটা তো টাকার মাধ্যম দিয়ে সবকিছু শেষ। তাহলে টাকার মাধ্যম যদি গুজব হয়, আপনার চাচা এই ঘটনা না ঘটায়, তাহলে উনি দোকান বন্ধ করে পলাতক রয়েছে কেন? আর জরিমানা টাকাটা কেন দিবে? এমনও তো হতে পারে যে আমার কাকা এই যে টাকা পয়সা গোছানোর কারণে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতেছে। এমনটা হতে পারে, হয়তো আর নেই। অথবা 2 লক্ষ টাকা ধরা হলে এটা আপনি কেমন ভাবে দেখছেন? 2 লক্ষ টাকা তো 2-5 টাকা না, জরিমানা দিতে হবে। সে কেন এই ঘটনা যদি না ঘটিয়ে থাকে, অথবা কেন তাকে জরিমানা দিতে হচ্ছে, জরিমানা ধরলো? এখন এই যে চতুর্দিকের মানুষ চাপ দিচ্ছে। আর ওনাকে তো হাতে নাতে ধরছিল ওই দোকানের ভিতরে লোকজন, পরবর্তীতে ওই মেয়ের মা এসে নিয়ে গেছিল। এটা সম্পূর্ণই মিথ্যে। মেয়েটা কেনাবেচা করার কারণে, সেটা অ্যাবনরমাল মানসিক ভারসাম্যহীন কিছুটা। হ্যাঁ, দোকানে কিছু কেনাবেচার কারণে উনি ওখানে গেছিল। এবং মেয়ের মাকেও তো বিষয়টা চাপাই দেওয়া হয়েছে যে চেপে যান, থানা পুলিশ করার দরকার নেই, এরকম বিষয়টা যেটা জানতে পারলাম আপনাদের পরিবার থেকে। আমার বয়স আনুমানিক 40। এই যে মেয়ের বয়সী একটা মেয়েকে যে ধর্ষণ করলো অথবা রেপ করলো, যে বিষয়টা হচ্ছে, আপনি একজন মেয়ে হিসাবে কেমন ভাবে দেখছেন? আপনার চাচা হোক অথবা আপনি তো একজন সচেতন মানুষ। সত্যি হলে খুবই দুঃখজনক বিষয়। আপনি কি শাস্তি চান আপনার চাচার যদি সত্যি হয়ে থাকে? সত্যি হলে অবশ্যই শাস্তি চাই। ওই প্রতিবন্ধী মেয়েটির চাচা বলেন, আমরা কোনো মান সম্মান আমাকে চলে গেছে, কিন্তু যে কাজটা করেছে, মেয়েটা যদি বুদ্ধিমান হতো কিংবা বুঝমান হতো, বসে কি আছে, খালি গায়ে দৌড় বেড়াবে, গোসল করি ন্যাংটাই করে বেড়ায়। এখানে আপনাদের ইজ্জত আপনাদের আছে, আপনাদেরই কেউ বলতেছে না। একই কথা বোঝেন, যত মান সম্মান তাহলে আমার বিচার দেখি করবো, টাকাই দেখিও, টাকা দেখি মান সম্মান করেছি, আমরা সে বলতে যাইনি। ওনার কি কালকের ওই পরের থেকে দোকান বন্ধ এই পথের? তাও আমি খবর নিই, আমি আসার সাথে ও ভাষার লজাতে যাইনি, আমি এই ভাষার দোকানদারি করতেছি, এইটুকু। আমি যখন এক কথা সমাজে জানি না, বুঝছেন, আমি আটে থেকে শুনলাম যে এই ঘটনা, আমি আসিও নি, কোনো খবর বার্তাও নেই, কি দেখে হয়েছে তাও জানি না। আচ্ছা, তাই সে সালিশ করলো কারা? তাও আমি জানি। আমার ব্যবসা করি, আটে ছিলাম, আমরা এখন আসিও নি, আমরা কোনো খোঁজ খবরও রাখিনি। এই যে উলফাত মিয়া যে ঘটনা সালিশির মাধ্যমে চলেই গেছে, এই জন্য আমরা এখানে আসিও শুনি, এসে নিয়ে গেছে। এই জায়গায় প্রশাসনের এসে তার মান সম্মান দিয়ে যাবে না। এই ঘটনা শুনতে কি সালিশ হয়েছে কিনা জানি, তো যা হয় কি, আমরা তো যাইনি, আমাকে ডাকিও নি। না, তা আপনাদের ডাকতেছে না, মেয়েটা তো আপনাদের। মেয়েদের ডাকে, আমাকে না ডাকলে, আমাকে তো ধরেন আমাকে ডাকলো না, খোঁজ খবর নিল না, এখন আমাদের মেয়েদের ইজ্জত মান তো চলে গেছে। আমরা এখন সমাজে মুখ দেখাতে আমরা একই কথা বলেন যে আমরা মান সম্মানে যে এত দূর পাগল মানুষটারে এত দূর করেছে, লজ্জা খাতে আমরা এখানে আসি। এখন বিচার সমাজ যারা আছে তারা বিচার করবে না, আমরা কার কাছে বিচার। এলাকাবাসীরা বলেন, ওই প্রতিবন্ধী মেয়েটি ধর্ষিত হয়েছে, ধর্ষকের উপযুক্ত বিচার দাবি করছি। এ বিষয়ে সালিশে বসা কয়েকজনের সাথে কথা হলে তারা ওই ঘটনা এড়িয়ে যেতে চেয়ে বলেন,
পাওয়া যাচ্ছে না, কোনো লোক আসতেছে না। ওই মানে ওই সীমাবদ্ধ আপনি করেন না, মানে বিচার বসে বলতে আমরা একটা সমাজে একটা বিচার জায়গা থেকে সে সীমাবদ্ধ করে পাওয়া যায় না। পরে তো 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে। আবার সামাজিক আমি দেখেছি নিজ চোখে, মানে আমার তারপরে সেই এমনি দড়ি ছিল কারা? এরা আপনারা হাজির করেননি সালিশে? তারা আজ নেই তো কারা সে লোকগুলো? তারা হাজির করেন? এই বাজারে দেখছিল কিনা তারে তারা পাইছে, তারে পাওয়া যায়নি। মেয়েটা কি বলে স্টেটমেন্টে? তো সে এই প্রতিবন্ধী নাকি বাড়ি ভাঙা আমি সে কারে কি করে আমরা আমি তারা চিঠি বলি পরে যে আসলে আমি আসলে সব আলোচনা করতে, তারপর বসলো করে বসার পরে সেই সেই সাক্ষী বাক্ষী পাইনি, মানে তারা পাইনি। সে অবস্থার পর হয়েছে আমাদের সমাজে এটা বিচার করবে। আর এবং মেয়ের মা কিন্তু মেয়েরাই সেই দোকানের ভিতরের থেকে নিয়ে গেছে। মেয়ের মা এখানে লোকজন খবর দেওয়া পরে এসে মেয়ের মা ওই সেই বাড়ি ভাঙ্গা থেকে এসে উলফাত মিয়ার দোকানের ভিতরের থেকে মেয়েটারে নিয়ে যায়। শুক্রবার ছাড়া সময় পাই না, আমি কিছু জানি না। আমি কাজ গেছি মিঠাপুরি আটে আইসিল রাত বেলায় 9টার দিকে আইসি। কালকে রাত্রে আপনি সালিশে বসেননি? আমরা শুনলাম যে এই যে উলফাত মিয়া এই মেয়ের সাথে অনৈতিক কর্মকাণ্ড করেছে। উলফাত হচ্ছে আপনার কি শালা হয় নাকি? আমার খালা তো ভাই, শালা হয় সব তো হয়। সালিশটা তো বইছে বাজারে, বাজার যেহেতু আপনারাই দায়িত্ব। আসলে কি 2 লক্ষ টাকা জরিমানা করেছে? 2 লক্ষ টাকা টাকা কি পাইছে? এখন মেয়ের যে আপনার ওই বল পিলকিটি ওখানের পরে আবার বোর্ডেও তো বইছে মনে হয়। হ্যাঁ বোর্ডে বসছিল। তারপরে আপনার ওই যে নাজির মামা ছিল, তারপরে হ্যাঁ সারের দোকানদার ছিল নাকি? সাবু মিয়া থাকবে, এগুলো ছিল সবাই ও ছিল, মানে আপনার 20। তাহলে লাস্টে আছে উলফাত মিয়ার 2 লক্ষ টাকা জরিমানা করছে। ধরছে ধরে এখানেই শেষ হইছে। এটা টাকা দিয়ে দিতে হবে কবে? ওই জরিমানা ধরে এগুলো ছিল তাও নাজির এই 2 লক্ষ টাকা দিতে হবে কয়দিনের ভিতরে? এটা কাজল কাকা এটা কি বলিছেন কবে 2 লাখ দেবেন 3-4 দিনের সময় নেছে। মাতুব্বারদের কাছে দিতে হবে। না টাকা ছিল না। তাইজুল, নাজির, জাকির, তাইজুল। এ বিষয়ে ওই মেয়েটি ও তার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সাংবাদিকরা ভ্রামণনাগা বাজারে গেলে ওই বাজারের কাঠগোলা ব্যবসায়ী হাবিমুল্লাহ ধর্ষক উলফাতের পক্ষ নিয়ে সাংবাদিক ও প্রশাসনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইমাম হাসান, ই টেলিভিশন।